পরোপকার মানবজাতির শ্রেষ্ঠত্বের অলঙ্কার। পরোপকার স্থিতিশীল সমাজের নিয়ামক। যারা দুঃসময়ে অসহায় মানুষের পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়েছেন, মহান আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন সময়ে তাদের দুঃখ কষ্ট লাঘব করবেন। ২০২৫ সালে মানব সেবায় বেশ কিছু কাজে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের সম্পৃক্ত থাকার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। যার মধ্যে মানব সেবায় নিয়োজিত কর্মকর্তাদের পরিবার পরিজনদের নিয়ে ২৫ থেকে ২৮ ডিসেম্বর ২০২৪ কুয়াকাটা শিকদার রিসোর্ট অ্যান্ড ভিলাসে অনুষ্ঠিত হয়েছে ফ্যামিলি গেট টুগেদার। ওয়ার্কশপ সহ নানা ইভেন্টে সাজানো হয়েছিল এই বৈচিত্র্যময় শিক্ষা সফর, যেখানে অংশগ্রহণ করেছিলেন ৬০৮ জন পরিবারের সদস্য। ২০ ফেব্রুয়ারি ২০২৫ মিরপুর পুলিশ ক্লাবে আয়োজন করা হয়েছিল আমেরিকার জনপ্রিয় ইসলামিক স্কলার জনাব ডক্টর ইয়াসির কাদির উপস্থাপনায় প্রি রামাদান প্রোগ্রাম, যার উপস্থিতির সংখ্যা ছিল প্রায় ২,০০০ জন। তরুণরাই আগামীর ভবিষ্যৎ, এই বিষয়টি গুরুত্বের সাথে নিয়ে জীবন দক্ষতার নানা বিষয়ে প্রশিক্ষণের জন্য ২১ থেকে ২৫ ফেব্রুয়ারি কুয়াকাটা শিকদার রিসোর্ট অ্যান্ড ভিলাসে আয়োজন করা হয়েছিল ইয়ুথ ক্যাম্পিং ২০২৫, যার ডেলিগেট ছিল বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র, পেশাজীবী তরুণ শিক্ষার্থীরা। অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন সারা দেশ থেকে আগত ১,০২৬ জন ডেলিগেট। সমাজের পিছিয়ে পড়া প্রান্তিক জনগোষ্ঠীর বিবাহ উপযুক্ত তরুণ তরুণীর একটি বিরাট অংশ, যারা অর্থের অভাবে বিয়ে করতে পারছেন না, তাদের মধ্য হতে বৃত্তিহীন তরুণ তরুণীদের গণবিয়ের আয়োজন করা হয়েছিল, যার মধ্যে ২১ এপ্রিল ২০২৫ রাজধানী ঢাকার মিরপুর পুলিশ ক্লাবে ৬০টি দম্পতি, ২৪ এপ্রিল ঢাকার উত্তরায় দ্বিতীয় ধাপে আরও ৪ জন, এরপর সিলেটের বিয়ানীবাজারে একটি দম্পতি ও ১৩ নভেম্বর ২০২৫ কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে আরও ১৪ দম্পতির বিবাহ অনুষ্ঠান সম্পন্ন করা হয়। তাদের প্রত্যেকের জন্য দেনমোহর, পরিবারের উপযোগী আসবাবপত্র, ইউটেন্সিল, জামা কাপড়, বিয়ের অনুষ্ঠানের খাবার সহ যাবতীয় আয়োজনের খরচাদি বহন করা হয়। এসএসসি পাশ করার পর যে সকল এতিম ছেলেমেয়েরা কলেজে ভর্তি হবে, তাদের ইংরেজি ভাষা, কম্পিউটার ও সমসাময়িক বিশ্ব সম্পর্কে দক্ষ করে তুলতে প্রতি বছরের ন্যায় এবারও আয়োজন করা হয়েছিল প্রি কলেজ স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রাম PCSDP। তাদের উপহার হিসেবে প্রদান করা হয় কলেজ উপযোগী জামা কাপড়, শিক্ষা উপকরণ সহ নানাবিধ প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী। এতে অংশগ্রহণকারী ডেলিগেটের সংখ্যা ছিল ২৫০ জন। ওয়ামি সেন্টার গাজীপুরে অসহায় দরিদ্র পরিবারের মাঝে বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ১,০০০ শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। একই স্থানে পবিত্র মাহে রামাদানে ছিন্নমূল অসহায় সুবিধা বঞ্চিতদের নিয়ে আয়োজন করা হয়েছিল ইফতার মাহফিল। এতে মোট ১,২০০ জন পথশিশুকে ইফতার করানো হয়। ২ থেকে ১৪ আগস্ট ২০২৫ মানব সেবায় নিয়োজিত কর্মকর্তাদের নিয়ে ওমরা ট্যুর বাস্তবায়ন করা হয়। সদস্যরা নেপাল হয়ে সৌদি আরবের দাম্মাম, রিয়াদ, মদিনা ও মক্কার বিভিন্ন ঐতিহাসিক স্থান ভ্রমণ সহ উমরা পালন শেষে ১৪ তারিখ বাংলাদেশে ফিরে আসেন। মক্কায় অবস্থানকালে অংশগ্রহণকারীরা ওয়ার্ক হার্টার অ্যাচিভ গ্রেটার শীর্ষক ওয়ার্কশপে অংশগ্রহণ করেন। ওয়ার্কশপে ওয়ামি বাংলাদেশের সাবেক কান্ট্রি ডিরেক্টর ডক্টর মুরাদ শাহীন ও মাইজুরা আইলিন আবদুল্লাহ, মুসলিম এইড সুইডেন থেকে আলোচকবৃন্দ কর্মশালা পরিচালনা করেন। পবিত্র ঈদ উল ফিতরে আমাদের স্পন্সরকৃত এতিমদের নিয়ে ঈদ সেলিব্রেশন প্রোগ্রাম বাস্তবায়ন করা হয়, যার মধ্যে জামালপুর, রংপুর, বগুড়া, ময়মনসিংহ ও খুলনায় আশেপাশের জেলাসমূহের এতিমদের স্থানীয় পার্কে দিনব্যাপী বিনোদনমূলক নানাবিধ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এছাড়াও কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পেও ঈদ সেলিব্রেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। শিশু কিশোররা পার্কের বিভিন্ন রাইড ভ্রমণ, বিশেষ খাবার পরিবেশন সহ ড্রিম হোমসের শিক্ষার্থীরা নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান বাস্তবায়ন করে। এছাড়াও ঢাকা ও কক্সবাজারের স্টাফদের নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান বাস্তবায়ন করা হয়। ৩০ এপ্রিল থেকে ১ মে ৩ দিনব্যাপী ও ৭ নভেম্বর ২০২৫ নতুন স্টাফদের নিয়ে ওরিয়েন্টেশন প্রোগ্রাম আয়োজন করা হয়। ৫ থেকে ৯ মে ২০২৫ মিড ও টপ লেভেলের স্টাফদের নিয়ে ওয়ার্কশপ প্রোগ্রামের আয়োজন করা হয়। এতে লন্ডন থেকে আগত সম্মানিত প্রশিক্ষক ওয়ার্কশপ দুটি পরিচালনা করেন।
কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমের উপর বিশেষ ওয়ার্কশপে ৯ নভেম্বর ঢাকায় চাকরিরত স্টাফদের ও ১৩ নভেম্বর এতিম ও একাডেমিক শিক্ষকদের ও ১৪ নভেম্বর কক্সবাজারে কর্মরত স্টাফদের প্রশিক্ষণ প্রদান করা হয়। বিভাগীয় দায়ী ও ভলেন্টিয়ারদের নিয়ে সারা দেশে ১২টি স্থানে ভলেন্টিয়ার মিটিং অনুষ্ঠিত হয়। ১১ থেকে ১৫ নভেম্বর দায়ী ও ভলেন্টিয়ার এবং ৭টি ড্রিম হোমসের শিক্ষার্থীদের নিয়ে কক্সবাজারের সি পার্লে অনুষ্ঠিত হয় ভলেন্টিয়ার সামিট ২০২৫। এতে অংশগ্রহণকারীর সংখ্যা ছিল ১,২৪০ জন। প্রতি বছরের ন্যায় এবারও সারা দেশ থেকে আমাদের স্পন্সরকৃত এতিমদের মধ্য থেকে ৫৫৯ জন বাছাইকৃত এতিমদের নিয়ে গাজীপুরের রাঙামাটি রিসোর্টে অনুষ্ঠিত হয় লাইফ স্কিল ক্যাম্প ২০২৫। ক্যাম্পে জীবন দক্ষতা, নানাবিধ বিষয়, হাতে কলমে প্রশিক্ষণ, সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতা, নন্দন পার্ক, জাতীয় চিড়িয়াখানা, জাদুঘর প্রদর্শন করানো হয়। বিভিন্ন ঘটনায় আহত, পঙ্গুত্ব বরণকারী ও শহীদ পরিবারের সদস্যদের নিয়ে বিভিন্ন স্পটে মোট ১৪টি প্রোগ্রাম বাস্তবায়ন করা হয়। প্রোগ্রামে দেশ ও বিদেশের বিভিন্ন অতিথিরা অংশগ্রহণ করেন। এছাড়াও এতিমদের নিয়ে ২২ এপ্রিল অরফান ফান্ড ডে ঢাকায় আয়োজন করা হয়। ১৯ মে আইআইইউসিতে ওয়ামি স্কলারশিপ প্রোগ্রাম, ২০ মে সিনিয়র ডাক্তারদের নিয়ে ভিউ এক্সচেঞ্জ প্রোগ্রাম, কক্সবাজারে কিডনি পেশেন্ট সার্জারি, ২১ মে কিডনি পেশেন্ট সাপোর্ট প্রোগ্রাম, ১৮ এপ্রিল বিশেষ দায়ী মিটিং, ২৪ এপ্রিল সৌদি আরবের সম্মানিত অতিথি সাইদ ইব্রাহিম সাহেবের উপস্থিতিতে বিশেষ ফুড প্যাকেট বিতরণ প্রোগ্রাম, ড্রিম হোমসের শিক্ষকদের নিয়ে বিশেষ ট্রেনিং প্রোগ্রাম সহ স্টাফদের পরিবারের সদস্যদের নিয়ে ৩টি ফ্যামিলি গেট টুগেদার প্রোগ্রামের আয়োজন করা হয়। মহান আল্লাহ আমাদের সবাইকে তাঁর সন্তুষ্টির জন্য পরোপকারের মতো মহান কাজে আজীবন সম্পৃক্ত থাকার তৌফিক দিন। এ মহতী কাজে যারা সময়, শ্রম, মেধা ও পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন, আমাদের সকল প্রচেষ্টাগুলো কবুল করুন। আমিন।